জয়েন বন্ধুরা, প্রত্যেককেই ইউনিক বেঙ্গল একাডেমি ইউটিউব চ্যানেলে আরো একবার ভালোবাসা জানাই। চলে এলাম তোমাদের আজকে রেজাল্টের ব্যাপারে সঠিক আপডেট দিতে। তোমরা যারা ভাবছো যে অগ্নিবীর বা আর্মির যে রেজাল্টটা কখন দেবে, প্রত্যেকে কিন্তু সেই 18 তারিখ থেকে একদম চিন্তিত হয়ে আছো। আজকে 22 তারিখ, আমার ভিডিও করা পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট ছাড়েনি এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে লাইভ চলছে যে এই 1 ঘন্টা পর রেজাল্ট এলো, বিকেল 4টায় রেজাল্ট এলো, রাত্রি 9টায় রেজাল্ট এলো। এরকম কিন্তু বিভিন্ন রকম তোমরা ভিডিও আসছে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমি প্রত্যেককে একটা কথা বলি, আর্মি থেকে কখন রেজাল্ট ছাড়বে এরকম প্রপারলি আগে থেকে বলে দেওয়া হয় না, বুঝতে পারলে? কখনো বলে দেওয়া হয় না যে বিকেল 4টায় রেজাল্ট বা রাত্রি 9টায় রেজাল্ট, এরকম বলে দেওয়া হয় না। একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছিল যে এই মাসের এই মাসের 22 তারিখের মধ্যে রেজাল্ট দেবে। তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকে যারা ভিউজ কামানোর লক্ষ্যে আছে। তোমাদেরকে আমি একটা কথা বলি, এই 22 তারিখ যে রেজাল্টটা দেওয়ার কথা রয়েছে, 22 তারিখের মধ্যে যদি হয় তোমরা প্রত্যেকেই 22 তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে, কারো চিন্তা করার দরকার নেই এবং প্রত্যেকটা ইয়ারও প্রায় একসঙ্গে রেজাল্ট ছাড়বে, নিশ্চিন্তে থাকো। এবং যে বিষয়টা নিয়ে আমার ভিডিও করা, যেটা আমি তোমাদেরকে বলে রাখি, বিভিন্ন চ্যানেলে আমি দেখছি যারা বলছে কিন্তু অনেক কাট অফ যাবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা নিশ্চিন্তে থাকো। যাদের কিন্তু 20 থেকে 22টার মধ্যে ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ফিজিক্যালে ডাক পাবে, সেটা যে কোনো ইয়ারও হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের চিন্তা করার কোনো রকম কারণে, তোমরা যে কোনো ইয়ারও হোক না কেন, 22 থেকে 25টা 20 থেকে 22টা যদি তোমার ঠিকঠাক থাকে, তাহলে তুমি ফিজিক্যালে ডাক পেয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। এবং প্রত্যেকের রেজাল্টের জন্য উদ্বিগ্ন না হয়ে ঠিকঠাক ভাবে ফিজিক্যালের প্র্যাকটিস করো। তোমরা প্রায় ছেলেরাই ফিজিক্যালে ডাক পাবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে গ্যারান্টি দিলাম, একদম নিশ্চিন্ত থাকো, 100% গ্যারান্টি রইলো। 20 থেকে 22টা যাদের ঠিক থাকবে তারা প্রত্যেকে কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। তো তোমরা নিশ্চিন্তে থাকো এবং একদম চিন্তা ভাবনা করার কোনো রকম দরকার নেই, আর রেজাল্ট নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর যারা এরকম ভিডিও দিচ্ছে যে বিকেল 4টায় বা রাত্রি 9টায় তোমরা সারাদিন দেখছি ফোন খুলে নিয়ে বসে আছো, এরকম কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই। যদি তোমাদের রেজাল্ট বিষয়ে কোনো রকম তথ্য জানতে হয়, আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে নিশ্চিন্তে ফোন করতে পারো, আমরা তোমাদের সঠিক সহায়তা করবো। এবং আমাদের বিভিন্ন রকম গ্রুপ রয়েছে, রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে সেটা যে কোনো এয়ারো হোক, আমরা প্রত্যেকটা এয়ারোতে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? এবং যারা রেজাল্ট লিখতে পারবে না, ধরো কোনো রকম সমস্যা আছে, তুমি রেজাল্ট লিখতে পারছো না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমরা 24 আওয়ার্স তোমাদের জন্য রয়েছি হেল্প করার জন্য, ঠিক আছে? তো আমি আরেকটা কথা বলি, রেজাল্ট তো তোমাদের চলে আসবে 20 থেকে 22টায়, কিন্তু গ্রাউন্ডে তোমরা ডাক পেয়ে যাবে। তবে কিন্তু বন্ধুরা একটা কথা, মাঠে যেটা কাট অফ সেটা কিন্তু একটু হাই যাবে, সেটা যে কোনো এয়ারও হোক না কেন। 150 নিচে কোনোদিনও কাট অফ নামবে না, নিশ্চিন্ত থাকো তোমরা। 150 নিচে কাট অফ নামবে না, হাই কাট অফ হবে, ঠিক আছে? তো যারা 20 থেকে 22টা পেয়ে ফিজিক্যালি ডাক পেয়ে মাঠে যাবে, তাদের ফার্স্ট গ্রুপ মানলেও কিন্তু নাম আসবে না। কাদের আসবে? ওদের মধ্যে যাদের এনসিসি হোল্ডার আছে বা এক্সট্রা কোয়ালিফিকেশন যাদের কাছে, তাদের এক্সট্রা নাম্বার অ্যাড হয়, তাদের কিন্তু নাম আসবে। এবং সেটা যে কোনো এয়ার হোক না কেন, নিশ্চিন্তে আমি তোমাদের বলছি 100% একদম গ্যারান্টি রইলো, 150 নিচে কাট অফ নামবে না। এবং আগামী আগের যে সালগুলো তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখেছো, সেই সমস্ত সালের থেকে এই সালের কিন্তু বেশি ভ্যাকেন্সি আছে, এটা তোমরা নিশ্চিত থাকো, ঠিক আছে? এবং যেহেতু পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, আমার মনে হয়, এবং আমি একদম ড্যাম শিওর, যেটা তোমাদেরকে বলি, ফিজিক্যালে কিন্তু প্রচুর ছেলেকে মাঠে ডাকা হবে। যে জায়গায় আমাদের কলকাতায় আরো 3600 মতো প্রায় জিডিতে পাস করানো হতো, সে জায়গায় আমরা গ্রাউন্ডে কিন্তু অনেক বেশি সংখ্যক ছেলে দেখতে পাবো, ঠিক আছে? এবং যাদের, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, রেজাল্ট নিয়ে কারো কোনো রকম চিন্তা ভাবনা করার দরকার নেই। আর এই সমস্ত গুলো থেকে তোমরা দূরে থাকো, যে বিকেল 4টায় রেজাল্ট এলো, রাতে 9টায় রেজাল্ট এলো, এগুলো শরীরকে কষ্ট দেওয়া আর ব্রেনকে একদম কষ্ট দেওয়া। তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি, রেজাল্ট ঠিক যথা সময়ে ছাড়বে। এবং আর্মি থেকে রেজাল্ট কখন ছাড়বে এটা কাউকে বলে দেয় না, প্রত্যেকে একটা সম্ভাব্য ডেট নিয়ে সেটা নিয়ে ভিডিও বানায় যে এই ডেটে রেজাল্ট আসছে, বিকেল 4টায় রেজাল্ট আসছে। ওরা যদি প্রকৃত জানতো তাহলে ওরা অনেক বড় থাকে, ঠিক আছে? কেউ এরকম ভাবে জানতে পারে না। যেটা হচ্ছে, যেগুলো ডিফেন্স অফ মিনিস্ট্রি চ্যানেল, যেগুলো বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, এদের কাছে কিন্তু প্রপারলি ভাবে একটা ইনফরমেশন থাকলেও থাকতে পারে, কারণ এরা কিছুদিন আগে থেকে কিন্তু এয়ারও দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো ডিফেন্স অফ মিনিস্ট্রি চ্যানেল, এগুলোকে কিন্তু প্রোভাইড করা হয় ডেটা। ছোটখাটো চ্যানেলগুলো যারা বলছে বিকেল 4টায় রেজাল্ট দিল, রাত্রি 9টায় রেজাল্ট দিল, আমি 18 তারিখ থেকে দেখছি কিন্তু রেজাল্ট কোনো রকম আসছে না। তো তোমাদের কোনো রকম এরকম বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, তোমরা নিশ্চিন্তে থাকো
রেজাল্ট যথা টাইমে দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেককে আমি যেটা বলবো ফিজিক্যালের প্র্যাকটিসটা রাখো, কারণ এবছর রানিং এর 4টা গ্রুপ, ফার্স্ট গ্রুপে 5 থেকে 7 জন, হার্ডলি 8 জন, এর বেশি নেওয়া হবে না। ঠিক আছে, যাদের একদম মাপের নাম্বার পেয়ে পাস করবে, মানে 22 থেকে 25টা, 20 থেকে 22টা, তাদের কিন্তু 100 মাঠে রাখতে হবে। ঠিক আছে, এবং হয়তো তাদের ফার্স্ট লিস্টে নাও নাম আসতে পারে, কারণ 150 যদি তোমার নাম্বার না থাকে, সেটা যে কোনো ইয়ার হোক না, কলকাতায় যেটার আন্ডারে আমাদের যে কোনো ইয়ার যদি হোক না, কলকাতা, বহরমপুর, কলকাতা, ব্র্যাকপুর, যাই হোক, শিলিগুড়ি, যে কোনো ইয়ার হোক, তোমাদের 150 নিচে কাট অফ আসবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা কথা বলি, নিশ্চিন্তে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের রেজাল্ট এলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো। জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।